ভাই কোশ্চেন কি নিবেন না? কোশ্চেন এখন না, এখন লেকচার শুরু হয়ে গেছে, আবার শেষে দিব 15-20 মিনিট টাইম দিব শেষে। আমার লেকচারের নিয়ম হচ্ছে মধ্য লেকচারের মধ্যে ওখানে কোশ্চেন নেই না, আগে পরে কোশ্চেন নেই। আচ্ছা, এই তো আপনাদেরকে যেটা বললাম যে আমাদের এই যে এখান থেকে bn.mahabubosman.com টিউটোরিয়ালসে গিয়ে ওকে এই জিনিসগুলো দেখবেন। এই যে এসইও এর 23 নম্বর এসইও 01, এই যে এসইও টিউটোরিয়াল 2020 এর টিউটোরিয়ালগুলো দেখবেন। আর আছে কিওয়ার্ড নিয়ে আলোচনা করব, কিওয়ার্ডের জন্য আপনি এই যে কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল এই গাইডটা দেখবেন। আগের হইলো এটা অনেক অনেক ভ্যালু অ্যাড করবে। তারপর হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ লাইক এ প্রো, এই যে এই আর্টিকেলটা যেটা বাংলা টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালটা এগুলো সব দিয়ে দিচ্ছি আপনাদেরকে। কিওয়ার্ড রিসার্চের জন্য ভালোভাবে দেখবেন, পৃথিবীতে কিওয়ার্ড রিসার্চটা খুব ইম্পর্টেন্ট এসইও জগতে। দেখে ফেলবেন, এগুলো ফ্রি ফ্রি বলে ফেলে রাখবেন না। অনেক কষ্ট করে ভিডিওগুলো করা এবং ভ্যালু অ্যাড করার চেষ্টা করছি। এই যে ডু কিওয়ার্ড রিসার্চ লাইক এ বস, এটা পড়বেন। এটা আজকে আলোচনা করব অনেক কিছু এখান থেকে। আচ্ছা ওকে, এটা কি? এটা হচ্ছে ভিডিও। আসুক ভিডিও আসুক, এই যে আসছে। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের দ্বিতীয় প্রথম ক্লাসটা কোথায় গেল? আচ্ছা যাই হোক, এগুলো কিন্তু সব এই পেজে আছে, ঠিক আছে? এই যে এই পেজটা টিউটোরিয়ালস bn.mahabubosmani.com। আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এটা 2015 সালে ভালো ভিউ হয়েছে, কিন্তু 4-5 হাজার ভিউ হয়েছে। তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম আরিফ ভাই। এখানে ক্লাস নিতেছিল, ভিডিওগুলো কিন্তু এডিটিং করা না, বাট মোটামুটি দেখেন অনেক কমেন্ট আসছিল তখন। এগুলো ওই যে ওখানে সিরিয়াল ভাবে দেওয়া আছে, এগুলো আপনাদেরকে আবার এখানে দেওয়ার নতুন করে কিছু নাই, সিরিয়াল ভাবে দেওয়া আছে। এটা বেশি ভিউ হয়েছে, এটা 22,861 ভিউজ। এটা 22,861 ভিউজ মানে হচ্ছে, এটা দেখেন অনেক কমেন্ট আছে এখানে। এই জিনিসটা সবার আগে দেখবেন যারা অ্যামাজন অ্যাফিলিয়েশনের কিওয়ার্ড রিসার্চ সবগুলো একটু ডিফারেন্ট থাকে, খালি টার্গেট ভিন্ন অনুযায়ী ইয়ে করতে হয়। এটা দেখেন অনেক অনেক কমেন্ট আসছে, এটা 22,000 ভিউ হয়েছে। আমি এই যেটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়া দরকার নাই। এই যে দেখেন, আপনাদেরকে বলে দিলাম bn.mahabubosmani.com/tutorials, এই যে এখানে যাবেন, এই কিওয়ার্ড রিসার্চ 3, 4 এগুলো সবগুলো দেখবেন সিরিয়ালে। অ্যামাজন অ্যাফিলিয়েট কাদের জন্য আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট কোর্স এখানে দেখাবো। এগুলো যদি আগে দেখে রাখেন তাহলে আপনারা অনেক জিনিস পেয়ে যাবেন, বুঝতে পারবেন আগে আর এখন। আগের ভিডিওগুলো দেখলে এখন ভিডিওর সাথে আগের ভিডিও কি ডিফারেন্স, তখন ইয়ে পাবেন, টের পাবেন। আগের টেকনোলজির সাথে এখন কি চেঞ্জ হয়েছে এগুলো আইডিয়া পাবেন। আচ্ছা আমি এটা কেটে দেই, এটা থাক। হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ এগুলো আপনি ওখান থেকে নিয়ে নেবেন। ভিডিওগুলো খুব র ফাইল, হয়তো নয়েজ আছে, খুব ভালো এডিটিং করা নাই। আমরা একটা পোর্টাল করব ভবিষ্যতে, একজন ভিডিও ইয়ে রাখে, অনেকে তো অনেক ঘন্টার ঘন্টার ভিডিও। ডিজিটাল মার্কেটিং এর প্রায় 200 ভিডিও আসবে, ড্রপ শিপিং এর আসবে 50টা লেকচার, এসইও এর আছে প্রায় এখানে 70-80টা, আবার যোগ হবে। এভাবে আপনারা এখান থেকে গাইডলাইন নিয়ে স্টাডি করবেন। আচ্ছা আজকে কিওয়ার্ড, আজকে যেটা শিখাবো, কিওয়ার্ড কি কোশ্চেন দিছে। ওকে, আজকে শিখাবো হচ্ছে এখান থেকে, এই যে দেখেন ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, ইউআরএল সেটআপ, ইমেজ চলে গেছে। আজকে 7 নম্বর থেকে শুরু হবে। কিওয়ার্ড রিসার্চ, ডোমেইন নেম সিলেকশন আগে দেখাইছি, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইন্টারনাল লিংকিং, আউটবাউন্ড লিংকিং 11 পর্যন্ত দেখানোর চেষ্টা করব। কিওয়ার্ড রিসার্চ দিয়ে শুরু করুন। আচ্ছা কিওয়ার্ড কি? কিওয়ার্ডটা হচ্ছে যে আমরা যেটা
বাছাই মানে সার্চ করব, মানে একটা শব্দই একটা কিওয়ার্ড। একটা কিওয়ার্ডে 3, 4টা, 5টা, 10টা শব্দ থাকতে পারে। যেমন আমি যদি বলি যে পটেটো, এটা একটা কিওয়ার্ড, এটা একটা ফলের নাম, আলুর নাম, বা যে তারপরে হচ্ছে যে যদি বলি যে জিঞ্জার, যদি বলি কিউকাম্বার, এগুলো এক একটা একটা সিড কিওয়ার্ড, একটা প্রোডাক্ট কিওয়ার্ড। আমি যদি একটা আর্মস মানে অস্ত্র, এটাও একটা কিওয়ার্ড, ছোট্ট কিওয়ার্ড। আমি যদি বলি যে টোস্টার, ওভেন, এগুলো হচ্ছে কিচেন নিশের একটা কিওয়ার্ড। আমি যদি বলি যে কফি মেকার, এটা একটা কিওয়ার্ড, বা জুস মেকার, এটা একটা কিওয়ার্ড। আমি যদি বলি যে সবগুলো একটা কিওয়ার্ড, কম্পিউটার একটা কিওয়ার্ড, সিড কিওয়ার্ড বলতে পারেন এগুলোকে। আচ্ছা, কিওয়ার্ড কত ধরনের হয় এটার জন্য আমাদের এই আর্টিকেলটা একটু দেখি। আচ্ছা, হোয়াট ইজ কিওয়ার্ড, এটা আপনারা একটু দেখে নেবেন ডিসক্রিপশন। কিওয়ার্ড আর ডিসক্রাইবিং words or phrase that are divided by commas and added to the web page, while describing words and phrase attached to the web page. আচ্ছা, আমরা ওয়েবের ক্ষেত্রে আর কি যে এটা কমা দিয়ে এটা অনেকগুলো দেওয়া হয়, এটাকে কিওয়ার্ড বলা হয়। ওয়ার্ড অর ফ্রেজ, কিওয়ার্ড মানে কি একটা ওয়ার্ড অর ফ্রেজ, যেসব ওয়ার্ড আর সব ফ্রেজেস দিয়ে আমরা সার্চ দিই, এগুলোই কিওয়ার্ড। আচ্ছা, টাইপস অফ কিওয়ার্ড, general keyword, particular word or phrase. Seed keyword are ground or principle of foundation keyword for SEO. ধরেন আপনি SEO করবেন, এখন আপনার যদি বলা হয় যে ঠিক আছে আমাকে লোকাল SEO করতে দাও, ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে লোকাল SEO করব, তাহলে আপনি লোকাল SEO টিপস বা হাউ টু ডু লোকাল SEO। এখন সিড কিওয়ার্ডের মধ্যে লোকাল SEOটা হচ্ছে এখানে সিড। তো এখন এটাকে দেখে আপনার আশেপাশে শব্দ বা ফ্রেজ ইউজ করে সার্চ করতে হবে, মূলটা রেখে। সিড মানে মূল, বীজ। আচ্ছা, লং টেল, কিওয়ার্ডের সাথে 2-3টা ওয়ার্ড যোগ করে যে কিওয়ার্ড বানানো, ওটা লং টেল। ইনফরমেশন সার্চ করতে যে কিওয়ার্ড বানানো, এখানে আরো ভালোভাবে সংজ্ঞা দেওয়া আছে, আপনারা এগুলো এখান থেকে দেখবেন। বাইং কিওয়ার্ডস, যে কিওয়ার্ডস ইউজ করে মানুষ বাই করে, যেমন হাউ টু বাই এ ল্যাপটপ, হাউ টু বাই এ মাউস, হোয়াট ইজ দ্য বেস্ট মাউস, এগুলো হচ্ছে বাইং কিওয়ার্ড। তারপর হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড, অ্যাপল, অ্যামাজন, গুগল, এগুলো সব ব্র্যান্ড। নন ব্র্যান্ডেড হচ্ছে যেগুলা মানুষের পরিচিত নাই, এগুলো নন ব্র্যান্ডেড। ব্রড ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্টনেস কিওয়ার্ড। এটা ব্রড ম্যাচ, সেটা হচ্ছে যে ডাটা অ্যাড, যারা মাইক্রোসফটের ডাটা সেন্টারের অ্যাড ব্যবহার করে তাদের জন্য একটা টার্ম, ওটা ওখান থেকে দিবে। কিওয়ার্ড ম্যাচিং অপশন অফার্ড বাই মাইক্রোসফট অ্যাড সেন্টার, গুগল অ্যাডওয়ার্ডস এন্ড ইয়াহু, ব্রড ম্যাচ ওখানে দেখবেন। জিওগ্রাফিক, লাইক আপনি আপনার যেমন এখানে পাবনা থেকে আপু আছে, যদি আমরা সার্চ দিই পাবনা মেন্টাল হসপিটাল, তাহলে এটা জিওগ্রাফিক। আমি যদি সার্চ দিই সামথিং যেমন টেক্সটাইল ইন ঢাকা, বা আমরা যদি সার্চ দিই যে ইয়ে মানিকগঞ্জের কাঁঠাল, কথার কথা জ্যাকফ্রুট অফ মানিকগঞ্জ, তখন জিওগ্রাফিক কিছু সার্চ দিচ্ছি, বা কোনো অ্যাড্রেস সার্চ দিচ্ছি, এটা জিওগ্রাফ। কোনো অরিজিন বা কোনো এরিয়ার ভিত্তিক কিছু সার্চ দিচ্ছি, যেমন ধরেন ইউএস এর মন্টানাতে আমরা একটা জিনিস খুঁজতেছি যে এসইও সার্ভিস ইন মন্টানা, বা কানাডার অন্টারিওতে আমরা কিছু খুঁজতেছি, অন্টারিও ইন অন্টারিও, বা ডেভেলপমেন্ট এজেন্সি ইন অন্টারিও, এভাবে। আচ্ছা, মিসফিল কিওয়ার্ড, ভুল বানান, ধরেন আপনার কিচেনে আপনি, না এটা অনেক আছে এইভাবে ইয়ে করে, যে যেমন ইনফরমেটিক, এটা বানাচ্ছে INFOR মেটিক, MATCI, ইনফরমেটিক। তো অনেকে দেখি যে সি এর বদলে কে লেখে, এভাবে মিসস্পেল বানান ভুল করেও কিন্তু কিওয়ার্ড অ্যাডে টার্গেট করা হয়, কারণ মানুষ বানান ভুল দিয়ে সার্চ দেয়, এই জন্য ওগুলাকে টার্গেট করা হয়। আর তারপর হচ্ছে মেটা কিওয়ার্ড আমরা দেখাবো। ল্যাটিন, LSI গো এর সময় ব্যবহার করতে বলবে ক্লায়েন্ট আপনাকে। LSI হচ্ছে ল্যাটিন সিমেন্টিক ইন্ডেক্সিং। দ্যাট সিমেন্টিক
typically associate with your main keyword. ধরেন আপনার SEO সার্ভিস, লোকাল SEO সার্ভিস, তারপরে হচ্ছে যে SEO কোম্পানি, SEO এজেন্সি। যদি আমি বলি SEO সার্ভিস, এটা LSI হচ্ছে কি SEO কোম্পানি, SEO এজেন্সি ইন a specific area। এই হচ্ছে কিওয়ার্ডের প্রকারভেদ। এগুলো কিন্তু ভালো করে জেনে নেবেন। কিন্তু কিওয়ার্ড কয় প্রকার হতে পারে? why SEO do keyword research, কেন কিওয়ার্ড রিসার্চ করে? কিওয়ার্ড রিসার্চ হচ্ছে যে ভালো রিসার্চ করতে পারে সে ভালো শিখতে পারে, যে ভালো ইনফরমেশন গ্যাদার করতে পারে। পৃথিবীতে সব কিছু দেওয়া আছে, ইন্টারনেটের মধ্যে সবকিছু আছে, আপনাকে খালি সার্চ করে বের করে নিতে হবে। আপনি যত ভালো কিওয়ার্ড প্লেস করতে পারবেন, যত ভালো খুঁজতে পারবেন, তত ভালো সার্চ করতে পারবেন। আচ্ছা, ওয়েব পেজ দ্যাট র‍্যাঙ্ক হাইলি ইন সার্চ ইঞ্জিন অলওয়েজ হ্যাভ দ্য রাইট কিওয়ার্ড স্ট্র্যাটেজি। যাদের কিওয়ার্ড ভালো আছে তাদের আপনার র‍্যাঙ্কিং হয়ে যাবে। কয়দিন আগে আমার মাহবুব উসমানী সাইটে একটা কিওয়ার্ড দেখে র‍্যাঙ্কিং আছে, আমি বলতেও পারবো না, আপনারা সার্চ দিয়ে দেখেন, সুন্দর একটা কিওয়ার্ড যেটা সার্চ ভলিউম আছে। আমি কয়দিন আগেও যে আরেকটা ব্যাচের এসইও ক্লাস নেই, একটা প্রাইভেট ফার্মে এক্সপো কোডার, ওদেরকে ক্লাস করাইতে গিয়ে দেখছি যে এই যে এটা যেমন কন্টেন্ট রাইটিং COURS কোর্স, এই যে দেখেন, এটা আমি কয়েকজনকে দিয়ে দেখাইছি, ওনারা বলছে যে ইন্টারন্যাশনাল সার্চে পাচ্ছে। এটা ইউডিমি কোর্সিয়ার পরেই দেখেন মাহবুব ওসমানীরটা আছে, কোথায় চলে গেল নাকি? ড্যান্সিং হয় যে 7 নম্বর আছে, কেউ 2 নম্বরে পায়। এই যে আমার কন্টেন্ট রাইটিং কোর্স, এই যে দেখেন এখানে 7 নম্বর আছে। আপনারা এটা সার্চ ভলিউম কত আছে? এটা সার্চ ভলিউম তো 300 কত জানি, এটা এখন দেখাচ্ছে না কেন? এই যে আসছে, নেট স্লো, আসতে একটু সময় লাগবে। সার্চ ভলিউম আছে 300 সামথিং। আমি আবার সার্চ দেই, আপনারাও সার্চ করে দেখতে পারেন আপনাদের ওখান থেকে আসে কিনা। একটু ড্যান্সিং হবে, উপরে নিচে আসবে। একটা কিওয়ার্ড ভালো মতো প্লেস হওয়া পর্যন্ত খুব ড্যান্সিং হয়। আর আমার এই ইয়েতে খুব বেশি ইয়াও নাই, ধরেন ওই যে কোথায় আপনারা আলহামদুলিল্লাহ প্রাউড ফিল করবেন যে আপনারা এমন একজন মেন্টরের সাথে এসইও শিখতেছেন। আল্লাহ শুকরিয়া যে যার কিওয়ার্ড নাকি র‍্যাঙ্কিং এ আছে। আমি এই সাইটে নিয়ে কাজ করতে সময় পাই না, খুবই কম সময় পাই। ধরেন সপ্তাহে 1-2 দিন কাজ করা হয়, ম্যাক্সিমামই আসলে খরচের ব্যাপার স্যাপার থাকে, ক্লায়েন্টের কাজ করা হয় বেশি। এই যে দেখেন এটার কোনো ব্যাকলিংক নেই, নেই তেমন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, কিচ্ছু করা হয় নাই, টার্গেটেড কিচ্ছু করা হয় নাই এগুলাতে। এখনো সাইটে ডিজাইনই করা হয় নাই, কন্টেন্টই দেওয়া হয় নাই। যারা আমার কন্টেন্ট, আমার সাথে কন্টেন্টের কাজ করছেন, দেখবেন যে আমার ওয়েব পেজে 500-700-800 পেজ আছে ব্ল্যাঙ্ক কন্টেন্ট ছাড়া। পেজগুলো করে রাখছি, কন্টেন্ট দিব, প্ল্যানিং করা আছে। এই যে দেখেন এটা কই গেল, নেট খুব স্লো। আসতেছে না কেন? এটা সার্চ ভলিউম আছে 300 কত জানি, আমি আগে দেখাইছিলাম। এই যে যারা মোজ দিয়ে নেটে প্রবলেম। আবার একটু সার্চ দেই। আমি এই যে নীল প্যাটেলের ফ্রি ভার্সন ব্যবহার করতেছি, এই জন্য মনে হয় দেখায় না ঠিক মতো। আচ্ছা যাই হোক, এটা হ্যালো স্ক্রিন স্যার, যখন স্ক্রিন ছাড়া ক্লাস নিচ্ছি। ভাইয়া স্ক্রিন তো আছে, স্ক্রিন দেখা যায় ভাইয়া। সেটাই তো দেখা স্ক্রিন আছে তো, স্ক্রিন আছে। নেটটা হঠাৎ স্লো হয়ে গেছে, এত স্লো ছিল না। এই যে দেখেন কোনো লিংক নাই, 5টা লিংক আছে মাত্র, DA21, এটা রুট ডোমেইন লিংক।
এটা সাবডোমেইন। এই পেজে কোনো লিংক নেই, দেখছেন 5টা লিংক আছে। তা কোথা থেকে 5টা লিংক করছি আল্লাহই জানে। দেখি 5টা লিংক কারা দিচ্ছে। এটা অটোমেটিক হয়ে গেছে হয়তো। কন্টেন্ট রাইটিং এ ভালো মনোযোগ দেন, অনেক সুন্দর ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন, কমিউনিকেশন বিল্ড আপ করতে পারবেন। ওকে, কিওয়ার্ডে চলে যাই। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ আনকভার সিক্রেট অপরচুনিটিস। কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা কিওয়ার্ড রিসার্চ সেভস ক্যাপিটাল। হ্যাঁ, ভালো কিওয়ার্ড টার্গেট করতে পারলে আপনার অনেক টাকা সেভ হবে। এই যে এসইও, যারা এসইও করে তারা অ্যানালাইজ কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইজ করে, যারা কোনগুলো র‍্যাঙ্ক আছে ওগুলো করে। কিওয়ার্ড আপনি বাড়াইতে চান, এক্সপ্যান্ড করতে চান, তাহলে ওই লিস্ট দেখতে পারবেন। ওই লিস্ট বাই করার জন্য আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এগুলো কোথায় আছে? আচ্ছা, হাউ টু ফাইন্ড সিড কিওয়ার্ডস। প্রথমে আপনার অডিয়েন্স সেট করতে হবে, তারপরে ওই ওয়ার্ড সার্চ করতে হবে, রিকমেন্ডেশন, এইসব এই যে সুবলি, স্পাইবু, এসইএম রাশ, এগুলো ফলো করতে পারেন কিওয়ার্ড রিসার্চে। কিওয়ার্ড অপটিমাইজেশন অপরচুনিটিস, কোথায় কোথায় কিওয়ার্ড বসানো যায়, টাইটেলে, ডেসক্রিপশনে, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডে, হেডলাইনে, কন্টেন্টে, ইমেজে, ফাইল নেমে, অর্ডার টেক্সট, ইমেজ ফাইল নেম, কোথায় কোথায় কিওয়ার্ড বসাইতে পারবেন। আমি যে কিওয়ার্ড রিসার্চ চেকলিস্ট ফর অপটিমাইজিং ওয়েব পেজে কোথায় কোথায় কিওয়ার্ড বসাবেন সব দেওয়া আছে, এগুলো রিডিং করার কিচ্ছু নাই। আপনারা এটা রিডিং করে দেখে নেবেন। আমি এখন প্র্যাকটিক্যাল একটা পেজ কিওয়ার্ড দেখাবো আপনাদেরকে। তারপর হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ, প্রথমে কি করতে হবে, এই যে মেক এ লিস্ট অফ ইম্পর্টেন্ট রিলেভেন্ট টপিক বেসড অন হোয়াট অন অ্যাবাউট ইউর বিজনেস। আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টের বিজনেস কি, এই বিজনেসকে টার্গেট করে কিওয়ার্ড লিস্ট করেন। তারপরে একটা ওই লিস্ট থেকে পরে আবার বাছাই করেন। তারপরে মিক্স কিওয়ার্ড গুলো আলাদা করে ফেলেন। তারপর হচ্ছে যে কম্পিটিটর কোনগুলো র‍্যাঙ্ক করছে, আপনি ওগুলা টার্গেট করতে পারবেন কি পারবেন না সেগুলো বাছাই করেন। আচ্ছা, অ্যাডওয়ার্ড কিওয়ার্ডস প্ল্যানার, হাবস্পট, এখানে লেখা আছে, কিন্তু বর্তমানে ভালো হচ্ছে যে উবার সাজেস্ট। এটা আপনাদেরকে দেখাবো আমি। এই যে দেখেন, ওই যে কোথা থেকে আমি কিওয়ার্ড ওই পেজের জন্য ইয়া পাইছি। এই যে দেখেন, বিপি ইঞ্জিন থেকে সবগুলো পাইছি, এগুলো আমার পেজ। ওখানে তো বিপি ইঞ্জিনে পেজ করা হয়নি, তো এই জন্য ওখান থেকে। তার মানে এগুলো একটা ডোমেইন থেকে পাইছি, খুব একটা ভ্যালু নাই। এই যে আমি এই পেজে কন্টেন্ট রাইটিং কোর্সের কথা বলতেছি, কিওয়ার্ড দিয়ে আলহামদুলিল্লাহ র‍্যাঙ্কিং এ চলে আসছি। আপনারা সার্চ করে দেখছেন কিনা আছে কিনা, এই কিওয়ার্ড আছে কিনা। সবাই হয়তো নাও পাইতে পারেন, কারণ সাইট এখনো স্টেবল না। সাইট ডিজাইন শেষ হবে, কন্টেন্ট দেওয়া শেষ হবে, যখন আমরা বেটা লঞ্চিং এ যাব তখন এটা ইয়া হবে। আর এটা স্বাভাবিক, যখন অন্যের কাজ করা হয় তখন নিজের কাজ আসলে করার সুযোগ খুব কম পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, এটা আপনাদেরকে শেয়ার করলাম। অ্যানালাইসিস টুল কি কি আছে, এখানে এখন নতুন করে অ্যাড হবে, সেটা হচ্ছে উবার সাজেস্ট। আর এগুলো সবগুলো ভালো, এগুলো সবগুলো চেক করবেন। কখন কোনটা কাজে লাগে যা বলতে পারবেন না। অ্যানালাইজ কম্পিটিটর, কিভাবে অ্যানালাইজ করবেন, কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইজ করতে এই ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা। দাঁড়ান, কোথায় যেন কম্পিটিটর অ্যানালাইসিস, এত ভিডিও আপনাদের তো মনে থাকবে না। আচ্ছা যাক, এটা পরের ক্লাসে আসবে আবার, এটা এখন আর আলোচনা করতেছি না। কম্পিটিটর অ্যানালাইসিস। আচ্ছা যাক, হাউ টু রিসার্চ লং টেল কিওয়ার্ড, কিওয়ার্ড প্লাস ফ্রম, কিওয়ার্ড প্লাস বোর্ড, কিওয়ার্ড প্লাস পাওয়ার অফ বিভুলেটিং, এইভাবে সার্চ দিতে পারেন। সুলভি দেখতে পারেন। আচ্ছা, এটা দেখাই একটু, যে উবার সাজেস্টের কথা এখানে আছে। গুগল ট্রেন্ডস, এই যে দেখেন, আমি এখানে গুগল ট্রেন্ড দিয়ে কিওয়ার্ড দিয়ে সেটআপ দিয়ে রাখছি। নীলপেটারের একটা আর্টিকেল আছে, আমি কয়েকটা ট্রেন্ড সেটআপ দিয়ে রাখছি, এগুলো আসে আমার এখানে মেসেজ। আমি মেসেজ যদি সময় না পাই দিন ডিলিট করে দেই। আমি ডিজিটাল মার্কেটিং এসইও এগুলা দিয়ে ট্রেন্ডস সেটআপ করে রাখছি, থাকার কথা দিয়ে একটা মেসেজ যদি ডিলিট না করে। এই যে দেখেন গুগল ট্রেন্ডস, এটা সেটআপ করতে হয়।
আপনি যাবেন গুগল ট্রেন্ডসে যাবেন, এই যে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে রাখছি, এই জন্য আমার কাছে নিউজ আসে যে ওয়ার্ল্ড কোথায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে কি হচ্ছে। যে সার্চ করছে 37% মানুষ, এক সপ্তাহে একবার, এগুলো প্রতিদিন একবার ট্রেন্ডস দিয়ে রাখছি। এই যে দেখেন গুগল সার্চ ফ্রম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এগুলো অনেক কিছু আপনাদের মাথার উপর দিয়ে যাবে। এই যে দেখেন এখানে একটা কিওয়ার্ড দেন, আপনারা বলেন কোন ইন্ডাস্ট্রিতে, যে কোনো ইন্ডাস্ট্রিতে আমি একটা কিওয়ার্ড রিসার্চ করে দেখাই, কারো কোনো প্রজেক্ট মাথায় আছে কিনা বলেন, লাইভ প্রজেক্ট দেখাবো। কোনো কিছু নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এমন কেউ আছে এখানে? একজন ভাই বলছেন আমার কিওয়ার্ড রিসার্চের সমস্যা, আজকের ক্লাস আমি দেখাই দিলে আর সমস্যা থাকবে না। বলেন আপনি কোন 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 ইন্ডাস্ট্রিতে কিওয়ার্ড রিসার্চ করব বলেন, আমি যে কোনো ইন্ডাস্ট্রিতে কিওয়ার্ড রিসার্চ করে দিব আপনাদেরকে। ভাই আমি ওয়েবসাইটটা শুরু করেছিলাম হচ্ছে আপনার সফটওয়্যার পিসিতে, মানে সফটওয়্যারের পিসির যে সফটওয়্যার গুলো ওইগুলো নিয়ে আর কি, মানে ইনফো টাইপের কন্টেন্ট গুলো নিয়ে। কোশ্চেন ক্লিয়ার করেন, পিসিতে সফটওয়্যার মানে কি? পিসিতে তো হাজার ধরনের সফটওয়্যার থাকে, এখন আপনি কি টার্গেট করতেছেন, কি যে পিসি সফটওয়্যার? হাউ ক্যান আই সলভ, ধরুন একটা কন্টেন্ট নিলাম যে আচ্ছা আমি আপনাকে সহজ করে দিচ্ছি, মানে হচ্ছে যে আমরা সফটওয়্যার মানে যেসব পিসি গুলো ইউজ করি, সরি যেসব শব্দ আসে কোথা থেকে, আমি শব্দ শুনতেছি, ব্যাকগ্রাউন্ড থাকলে বন্ধ করে দিবেন সাউন্ড। আর রাকিবুল হাসান বন্ধ করে দেন আপনার অডিও। আচ্ছা হ্যাঁ, এটা অটোমেটিক বন্ধ করে দিবেন, যখন আপনি কথা বলবেন তখন শুধু চালু রাখবেন। আচ্ছা কি যেন বলতেছিলাম, যে ধরেন আমরা পিসিতে যে ধরেন এটা আপনার কিওয়ার্ডটা হইতে পারে যে আমি যতটুকু বুঝেছি যে নেসেসারি, আমি দেখেন NECSSARY নেসেসারি সফটওয়্যার, এই যে ফর পিসি, আমার মাথা যেটা মনে মনে এটা চলে আসছে, এই কিওয়ার্ড টার্গেট করতেছেন নাকি? ইনফো আর্টিকেল লিখবেন এটা দিয়ে। ভাই জি হ্যাঁ, আপনি বলছেন আমি ধরে ফেলছি। এই যে দেখেন এটা খুব অনেক কম্পিটিটিভ হওয়ার কথা, দাঁড়ান আসুক, এটা আসুক। ওভার সাজেস্ট তো কাজ করতেছে না, কি করতেছি ওভার সাজেস্ট দেখাচ্ছে কাজ করতেছে, কিন্তু কাজ করতেছে না কেন? আচ্ছা কাজ না করলে সমাধান আছে, সমস্যা নেই। এই যে ধরেন ওভার সাজেস্ট খুলবো আমি এখন, ওকে ফাইন, এটা দরকার নাই, এখানে দিব, আমি সার্চ ভলিউম দেখবো। এটা হাই, অনেক হাই ভলিউম হওয়ার কথা, দেখি কি। আচ্ছা এটা আসুক। এই যে দেখেন আপনারা যদি আমি আমার ওয়েবসাইটে দেখাই, যদি www.mahabubosmani.com, তো এটার জন্য কিওয়ার্ড কি ফাইনাল করছি, এটার জন্য ফাইনাল করছি এমন কিছু কিওয়ার্ড আপনাদেরকে দেখাই দেয় আমি রিয়াদ থেকে। দেখেন আপনি মিলে কিনা আমার টার্গেটের সাথে, আপনাদের সাথে মিলে কিনা। আমার টার্গেট হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং ব্লগ হবে, সেখানে সার্ভিস গুলো থাকবে, ইয়াগুলো থাকবে, কিন্তু মেইন ফোকাস ব্লগ থাকবে। এই যে ব্লগের মতো ডিজাইন দেখতেছেন, এটা ব্লগ, এগুলো আপনারা দেখবেন না, যেগুলো প্রাইভেট গুলো সেগুলো পাবলিক ভাবে দেখবেন না, এগুলো আমি দেখতেছি আমার পিসির কারণে, কিন্তু এই জন্য একটু খারাপ দেখা যাচ্ছে এখান থেকে। বাস্তব হচ্ছে আপনারা যেগুলো লাইভ আছে ওগুলো দেখবেন। ওকে ফাইন, এই যে দেখেন এটা আসুক, ওনার পিসি সফটওয়্যারটা আসুক, তারপরে বলতেছি আমি আমার ওয়েবসাইটের জন্য কি কি কিওয়ার্ড ফাইনাল করে রেখেছি। আমি যদি এখানে যাই mahabubosmani.com, আমি এটা খুললাম। আচ্ছা এখানে থাকার কথা মাহবুব ওসমানী কন্টেন্ট, মাহবুব কন্টেন্টের মধ্যে থাকার কথা। এই যে দেখেন এখানে আমার কম্পিটিটরকে রিসার্চ করে রাখছে, ওদের কিওয়ার্ড টপ পেজ দিয়ে রিসার্চ করে রাখছে। আচ্ছা দেখি ওটা আসছে কিনা, ওভার সাজেস্ট ওটা আসছে কিনা। আচ্ছা এটা তো সার্চ ভলিউম নাই 10,
তার মানে এটা সহজেই ইয়ে করতে পারবেন। দেখছেন এসইও ডিফিকাল্টি 5, পেজ ডিফিকাল্টি 1, সিপিসি 9, নেসেসারি সফটওয়্যার পিসি এটা সার্চ দেয় না মানুষ। দেখছেন আমি মনে করছি এটা ইয়া হবে, কিন্তু এটা আমার ভুল। আমি যদি সফটওয়্যারের সুবিধা না নিতাম, সফটওয়্যার দিয়ে না রিসার্চ করতাম, তাহলে মনে করতাম যে না রে নেসেসারি সফটওয়্যার ফর পিসি এটার কিওয়ার্ড অনেক হাই হতে পারে, কিন্তু যেহেতু সার্চ ভলিউম মাত্র 10, যে কোনো আমি যদি একটা ভালো করে কন্টেন্ট লিখি mahabubosmani.com এ, এটা 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে ব্যাকলিক টেকনিক করলে র‍্যাঙ্কিং হওয়া সম্ভব। আরো কম লাগতে পারে, 1 সপ্তাহ 15 দিন হতে পারে। মাত্র সার্চ ভলিউম 10, বেশি মানুষ সার্চ দেয় না। এটার পিছনে বেশি টাকা খরচ করাও ঠিক হবে না, বিকজ এত কম, মাত্র মাসে 10 জন সার্চ দেয়। এটা দিয়ে আর কি ইনকাম হবে? কতজন ভিজিটর আসবে, কতজন কিনবে সফটওয়্যার? সো আর বাই ডিফল্ট ইয়েগুলো কিন্তু থাকে, পিসিতে সফটওয়্যার গুলো থাকে ওয়ার্ল্ড ওয়াইড। মাইক্রোসফট সফটওয়্যার দিয়ে দেয়। তারপরে যে কোনো কম্পিউটার কিনেন, ডেল কিনেন, আপনি অ্যাপল কিনেন, যে কোনো কম্পিউটার সফটওয়্যার বাই অটোমেটিক দিয়ে থাকায়, এই জন্য মানুষ ইয়ে করে না। দশ এমবি ইন্টারনেট এত খারাপ যদি হয়, কত বাড়াবে এখানে। এই যে দেখেন সব কিওয়ার্ড গুলো নীল প্যাটেল কে টার্গেট করি, আমি আরো অনেকজনকে টার্গেট করি আসবে সামনে। এই যে দেখেন নীল প্যাটেল এক একটা কিওয়ার্ড কত। দেখেন ফেসবুক দিয়ে সে র্যাঙ্ক, সরি পিন্টারেস্ট, ওরে আল্লাহ রে 9,14,000 সাব ভলিউম এটা দিয়েছে সে। ইয়া আছে কি জানু মার্কেটার, দেখেন 40,000, 50,000, 18,000। হাউ টু গেট টুইটার ফলোয়ার 12,100 সার্চ ভলিউম। কত ভিজিটর সে পায়, কত লাখ লাখ ভিজিটর পায়, মিলিয়ন মিলিয়ন। দেখেন নীল প্যাটেলের সার্চ ভলিউম 1900। ক্যান ইউ ইমাজিন, তার নামের সার্চ ভলিউম। দেখছেন এই যে ডিসট্রাকশন অ্যাডভার্টাইজিং, কমন জিনিস, আনকমন জিনিস, এসইও কপিরাইটিং 1600 এটা দিয়ে সে র‍্যাঙ্কিং আছে। সবগুলো দিয়ে কিন্তু নাম্বার 1 এ র‍্যাঙ্কিং আছে। এটা র‍্যাঙ্কিং, প্রথমটা কিন্তু র‍্যাঙ্কিং। অর্গানাইজ বিজনেস কত কিওয়ার্ড দিয়ে যে সে র‍্যাঙ্কিং আছে দেখেন 1000। তারপরে যে ইন্ডিয়ান একটা ছেলে মাসে 30-40 হাজার ডলার কামায় ব্লগ দিয়ে, শাউট মি লাউড। এই যে দেখেন তারও সার্চ ভলিউম ভালো আছে 14,000, সে 3 নম্বর পজিশন আছে। 11,000 কিওয়ার্ড গুগল অ্যাডসেন্স এই শব্দ দিয়ে সে 12 নম্বর, গুগলের দ্বিতীয় পেজে আছে। স্বাভাবিক সেটিং এর কথা বলতেছি, 10 সেটিং যাদের আছে সে 2 নম্বর পজিশন। এই যে 1 নম্বর পজিশন অনেক কিওয়ার্ড আছে সে। এটা হচ্ছে শাউট মি লাউড। আরো কয়েকটা পেজ আমি ইয়ে করে রাখছি। এই যে দেখেন মাহবুব ওসমানীর জন্য কি কি কিওয়ার্ড আমি ডিফাইন করে রাখছি। ডিজিটাল মার্কেটিং সার্ভিস, কারণ আমি সার্ভিস দিব। ডিজিটাল মার্কেটিং ব্লগ, ব্লগের রিডাররা আমার এখানে পাবে। এসইও সার্ভিস, এসএমএম সার্ভিস, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল অ্যাড অপারেশন, প্রত্যেকটা সার্চ ভলিউম আছে। কপিরাইটিং, কন্টেন্ট ক্রিয়েশন সার্ভিস, কন্টেন্ট রাইটিং সার্ভিস আসছে। কন্টেন্ট মার্কেটিং সার্ভিস, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট। এগুলো কিন্তু আমি রিসার্চ করে করে বসাই রাখছি। এগুলো অনেক আগে করছি, এখানে আরো আসবে। আর তারপরে এখানে তো দেখছেনই আপনারা। আচ্ছা এই যে দেখেন আমার উইদাউট কন্টেন্ট, এই লিস্টটা ফারহানা আপু করে দিচ্ছে। আমার মাত্র কন্টেন্ট আছে হচ্ছে 329 পেজে কন্টেন্ট আছে, বাকি 338 পেজে কন্টেন্ট নাই। এগুলো সবগুলো কন্টেন্ট লেখাইতে হবে। এই লিস্টটা ফারহানা আপু করে দিচ্ছে। আপনাদের আমাদের এখানে আছে যে আছে নাকি ফারহানা আপু ক্লাসে আছে মনে হয় আবার। আচ্ছা যাই হোক, কাজ আছে, প্রচুর কাজ আছে, অনেক কাজ আছে। মাসে 8-10 হাজার ডলার ইনকাম করবো, ঘরে বসে তো ঘুমায় থাকলে আসবে না, কিছু ইনভেস্ট করতে হবে। চিন্তা করেন আপনি যদি 10,000 না, আপনি যদি 5,000 ডলারও ধরেন, তার মানে 4 লাখ 4.5 লাখ টাকা। 4 লাখ টাকা ইনকাম করতে হলে আপনার একটা কোম্পানির 4 লাখ টাকা বেতন পাইতে হলে কত বছরের এক্সপিরিয়েন্স দরকার। ধরেন বাংলাদেশে সার্ভিস ইঞ্জিন, বড় বড় গ্রুপ অফ কোম্পানির সিইও সিটিও যারা, এদের বেতন 3-4 লাখ টাকা। ব্যাংকের এমডি যাদের 15-20 বছর এক্সপিরিয়েন্স, তাদের বেতন 4 লাখ টাকা। অথচ আমার আপনার বয়সের ছোট ছোট পোলাপান 30-35 বছর বয়স হয়নি যারা, সার্টিফিকেটে আমার বয়স আমি হিসেব করে দেখলাম মাত্র 29। তো আমি যদি আরো 2-3 বছর ঠিক মতো খাটি, 10-12 লাখ টাকা ইনভেস্টমেন্ট করি, তাহলে একটা সাইড থেকে 2-3 হাজার ডলার আসার ব্যাপারই না, কোনো ব্যাপার না। তাহলে 2-3 হাজার ডলার আসবে মাসে, 2-3 লাখ টাকা করবেন, ঘুমায় ঘুমায় করবেন? অবশ্যই না।
কাজ করতে হবে, কষ্ট করতে হবে, কন্টেন্ট লিখতে হবে, শিখতে হবে, লেখালেখির হাত বাড়াইতে হবে, ইংরেজিতে লিখতে হবে, বাংলাতে লিখতে হবে। আপনাদেরকে তো খালি বলি যে গ্রুপে সময় দেন, আপনারা মনে করেন যে ভাই খালি তার অ্যাক্টিভিটির জন্য বলে না। আমি গ্রুপের নাম পর্যন্ত চেঞ্জ করে ফেলছি, এটা এজেন্সি গ্রুপ ছিল, এটা এখন পাবলিক গ্রুপ করে দিছি, সব চেঞ্জ করে দিছি। এখানে যে একটা কমিউনিটি বিল্ড আপ হোক, 100 জন মার্কেট, আমার এই যে ধরেন 300-400 ব্লগ পেজ, সার্ভিস পেজ দিয়া আছে, 1000 মতো পোস্ট পেন্ডিং আছে। আমি যদি 100 জন রাইটার বানাইতে পারি, তাহলে ও সবাই 5 পেজ করে দিলে আমার 1 মাসে সব কন্টেন্ট চলে আসবে, আপনারা বেনিফিটেড হবেন। আর যদি না আমি নিজে একা লিখতে যাই, তাহলে 1000 পেজ 3-4 বছর লেগে যাবে। টিম ওয়ার্ক অলওয়েজ অনেক বেশি রিটার্ন দেয়, টিম ওয়ার্ক। আমি আপনাদেরকে চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আসলে মুখে বড় বড় কথা বলে লাভ নেই, আপনারাও চেষ্টা করতে হবে। সবার সম্মিলিত চেষ্টা একটা জিনিস ভালো হবে। এজন্য আমি বলছি লেখালেখির অভ্যাস করেন, লেখালেখির অভ্যাস খুবই জরুরি। একটা লাইন কমেন্ট লিখতে পারে না। ওই দিনকে কামরুল হাসান ভাই আমার ইয়েতে আসেন কি জানি না, ওনাকে অনেক বকাঝকা দিছি ক্লাসে, কারণ একটু কড়া কথা না বললে আপনাদের মাথায় ঢুকবে না। এটা সিম্পল রিপ্লাই আছে। হ্যাঁ ঠিক আছে, সিম্পল রিপ্লাই দিবেন, তাতে 2-3টা ভুল করে রাখবেন, আর স্বপ্নে দেখে রাখবেন ডলার ইনকাম করবেন, এত সহজ না। আমি যে $20 একটা পেমেন্ট পাবো এক আমেরিকান মাতারি থেকে, মানে অনেকদিন চাইতেছি, সে খালি ডেট দেয় না, বলে টাকা দিবে। তারপরে হচ্ছে যে আরেকটা ক্লায়েন্ট থেকে যে কাজ করে দিছি, এই যে দেখেন ও ইন্ডিয়ান কিন্তু অস্ট্রেলিয়াতে থাকে, যে অ্যারন হাউ আর ইউ, ও তুমি ভালো আছো, এই যে তার ঈদের শুভেচ্ছা, কত কিছু জানাইতেছি, তার থেকে $80 পাবো, একটা ফিডব্যাক পাবো আপওয়ার্কে। সে কিন্তু কাজ সাকসেসফুলি হয়েছে। এই যে প্রীতিকে আরেকটা ক্লায়েন্ট, এই যে ওরে করতেছি, তারপরে যে নক করতেছি, ক্লায়েন্ট পুরো যারা আছে এদেরকে নক করতেছি, হাতে এখন একটু কাজ কমে গেছে হঠাৎ করে, এই জন্য ক্লায়েন্টদেরকে আজকে 4-5 জন ক্লায়েন্টকে নক দিলাম। তো যেটা বলছিলাম যে কাজ এমনি দিবে না, আপনাকে অনেক করতে হবে, কষ্ট করতে হবে। কোন কথা থেকে জানি কিওয়ার্ড গুলো আপনাদেরকে দেখাইলাম, মাহবুব ওসমানের কিওয়ার্ড গুলো দেখাইলাম। আচ্ছা এখন একজনের কিওয়ার্ড, ওটাও তো আলাপ করলাম, কম্পিউটারের কিওয়ার্ড যেটা বাইট করবেন আলাপ করলাম। তারপর হচ্ছে যে ধরেন আমি আরো নতুন কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবো মাহবুব ওসমানের জন্য, ওই যে বললাম আমার কম্পিটিটর যারা আছে তাদের কিওয়ার্ড গুলো এই যে ইয়াতে দিব। ধরেন আমার একটা কম্পিটিটরের নাম বলি আপনাদেরকে, আচ্ছা bloggingwizard.com, না কার নাম বলবো, আচ্ছা একটা মেয়ে ব্লগারকে আমি ফলো করি, এ গার্ল এন্ড হার ব্লগ, না জানি কি জানি এমন একটা নাম, আগে ওর স্টাডি গুলো পড়তাম। এই যে অ্যাবিলিউশন জাস্ট এ গার্ল এন্ড হার ব্লগ, এই যে তার নামটা মনে আছে। ওর ব্লগ গুলো ভালো লাগে। যারা আছেন, ও মাসে প্রায় $70-80,000 ইনকাম করতে এক সময়। এই যে দেখি দাঁড়ান, ইনকাম রিপোর্ট দেখেন আপুরা, আপনারা ভালো করে খেয়াল করেন। এই যে ওর 2-একটা ইনকাম রিপোর্ট দেখি, এগুলো দেখলে ভালো লাগবে। বড় বড় মানুষের বড় গল্পগুলো জানা লাগবে। ও তার হাজবেন্ড। আচ্ছা মান্থলি ইনকাম রিপোর্ট লাস্টেরটা কবে ইনকাম রিপোর্ট আছে লাস্টেরটা, এখন আর দেন আগে দিতে। এই যে দেখেন ডিসেম্বর 2016 তার লাস্ট $41,700। ওরা সব জেনুইন, ভুয়া কোনো দেয় না, এবং ভুয়া ইনকাম রিপোর্ট দিয়ে তাদের কোনো লাভও নাই। এখন ওই ব্লগ মিনিমাম $50,000 ইনকাম করে। চিন্তা করে দেখেন, এই যে আপু স্বপ্নে দেখেন যে $50,000 মাসে একটা ব্লগ দিয়ে ইনকাম করবেন, পসিবল, খুব পসিবল। টাকা পয়সার কিছু যোগান, যারা জব করেন বা যারা যে কোনোখান থেকে আস্তে আস্তে কিছু কিছু টাকা পয়সা জমান। আপনাদের তো জমানোর সুযোগ আছে, বাবা দেয়, ভাই দেয়, হাজবেন্ড দেয়, যদি হাজবেন্ড থাকে, বা আছে, অন্তত 20-50 হাজার টাকা জোগায় নেমে যান। তারপরে লিখতে রাস্তায় নামলে রাস্তায় চিনে যাবেন। 10টা ব্লগ, 2টা একটা করবেন, 2টা করবেন, 10,000 20,000 লস হবে, 50,000 লস হবে, পরে দেখবেন সফলতা পেয়ে গেছেন। এই যে আমার একটা ব্লগ আছে, আমার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনাদের কাছে দেখাইতে পারলাম নিজের কিওয়ার্ড র্যাঙ্কিং করছে।
দিস ইজ মাই অ্যাচিভমেন্ট। কাউকে আমি যখন বলি যে ঠিক আছে আমার এটা পড়েন, mahabubusmani.com/about আমার বায়ো পড়েন, ব্যাস। যখন বায়ো পড়ে তখন মানুষ যে বলে যে না সে কিছু জানে। এখন আমার বায়ো যত সুন্দর করে লিঙ্কটা খালি ধরায় দেই। কি সার্ভিস চাইবেন আপনি আমার এখানে? আপনি সাইট ম্যাপে যান, আমার এখানে সব সার্ভিস আছে, ডিজিটালের সব সার্ভিস আছে এখানে। যাক, এগুলো এত বেশি দেখাবো আস্তে আস্তে, আরো বেশি দেখাবো। সব যদি একদিনে দেখাই দিই তাহলে তো সমস্যা। তাহলে বললাম যে এই যে একটা মেয়েকে আমি ফলো করি, জাস্ট এ গার্ড এন্ড হার্ট ব্লগ, নাম কি ব্যাস। ও কি বড় ডোমিন নিয়ে নিছে, ও ডোমিন নেম সিলেকশন জানে না। আমার থেকে ডোমিন নেম সিলেকশন শিখতে হবে তার, যদিও সে আমার থেকে বেশি ইনকাম করে। তারা এটা বললেও সে পাত্তা দিবে না। যাক, দরকার নাই আসলে। ডোমিন নেম প্রভাব পড়ে কিন্তু খুব বেশি প্রভাব পড়ে না, আবার রিলেভেন্ট নাম দিতে হবে। তো মাঝে মাঝে লেখে টাকা সেভ করবেন কিভাবে, কিভাবে ঘরের পুরাতন জিনিস বিক্রি করবেন, কিভাবে বন্ধে টাকা ইনকাম করবেন, এই জিনিস নিয়ে লেখে। এই যে 100 হোম অর্গানাইজ টিপস টু ক্রিয়েট এ সুপার টিডি হাউস, মানে ছোট্ট করে ঘরটা কিভাবে সাজাবে সেটা লিখছে। ভালো লাগলে এটা এই মেয়েটার গায়ে পড়বেন। $40,000 মানুষের এমনি দেয় না, তাদের চেহারা দেখে দেয় না, তার লেখা পড়ে দেয়। এই যে দেখেন, Hi there, friend. I am Abby, and I am so thrilled you stopped by. I love working to create beautiful, thriving home, life, business, and helping others to the same. দেখছেন, ওর স্টোরি এখান থেকে পড়া যাবে। বড় মানুষকে দেখলে, ভালো মানুষ, সফল মানুষকে দেখলে এগুলো পড়বেন। আচ্ছা, ধরেন ও আমার কম্পিটিটর, তার কিওয়ার্ড আমি কিভাবে রিসার্চ করবো এটা আপনাকে দেখাই। অনেক বক বক করছে, একটু প্র্যাকটিক্যাল কাজ দেখাই। জাস্ট উবার সাজেস্টে চলে যাব, আমি ওভারভিউতে যাব। তার ইয়াটা দিয়ে দিব, ইউআরএলটা দিয়ে দিব, সার্চ দিব এখানে, সিম্পল। কোন কোন পেজ দিয়ে সে র্যাঙ্কিং এ আছে দেখেন, কত কিওয়ার্ড দিয়ে সে র্যাঙ্কিং এ আছে। 1 2 3 4 5 6, 1 লাখ, 1,34 ও এন্ড 32 অর্গানিক ট্রাফিক আছে তার কত, অনেক। ডোমিন স্কোর অনেক, 67, আমার মাত্র 22, অনেক পার্থক্য। আরো 10 বছর পরে পরে ওর কাছাকাছি যাইতে হইলে মোটামুটি আরো 10 বছর কাজ করতে হবে আমার। সে দেশে আবার সে সামনে আগে থাকবে, সে তো আর বসে থাকবে না। ওই কোথায় চলে গেল? আচ্ছা, ব্যাকলিং আছে কত দেখছেন? আমার ব্যাকলিং আছে মনে হয় 200 না 300, 1000 না 1500, ওর আছে 1-1.5 লাখ ব্যাকলিং। ট্রাফিক দেখছেন এভারেজ প্রত্যেক মাসে, এভারেজ গ্রিন প্রত্যেক মাসে 1.5 লাখ ট্রাফিক পায়। আপনারা সেল কনভার্ট করেন এখান থেকে। সে যদি এভারেজে ধরেন 1 লাখ ট্রাফিক আছে, 36,000 বাদ দিয়ে দিলাম আমি মাসে। 1 লাখ ট্রাফিক থেকে যদি সে 1% সেল পায়, কয়টা সেল পায় হিসাব করেন। সেল বলতে আমি বলতেছি তার অ্যাফিলিয়েট ইনকাম হয়, তার অ্যাডসেন্সে ক্লিক হয়, বিভিন্ন ব্লগাররা তাকে টাকা দেয়, স্পন্সর পোস্ট দেয়, অনেক অনেক ইনকাম সোর্স আছে। যদি 1% কনভার্সন হয় তাহলে 1 লাখের 1% কত? যারা ম্যাথমেটিশিয়ান আছেন আমার ক্লাসে রেসপন্স করেন, 1 লাখে 1% মনে হয় 100 হয় নাকি? 100টা এভারেজ $10 করে হইলে কত? $10,000। আর কি লাগে? ট্রাফিক মানে হচ্ছে টাকা। আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজার, আপনি ডিজিটাল মার্কেটার, আপনি যদি জানেন কিভাবে ট্রাফিক আনতে হবে, কিভাবে ভিজিটর আনতে হবে আপনার সাইটে, তাহলে টাকা ইনকাম করা ঠেকাই কে? কেউ ঠেকাইতে পারবে না। 1 সেকেন্ড ওয়েট করে একটু পানি খাই নি। নিয়ম মেনে কষ্ট করলে, একটু চেষ্টা করলে ইয়ে হবে। এই যে দেখেন, এখন আমি যদি মনে করেন যে তার টপ পেজ কোনগুলো, এগুলো টার্গেট করবে, তার কিওয়ার্ড গুলো টার্গেট করবে, কিওয়ার্ডে ক্লিক করেন। ক্লাস শুনতেছেন? ভালো লাগতেছে ক্লাস? ভালো লাগবে ইনশাআল্লাহ। এই যে দেখেন,
আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, এই যে তার কিওয়ার্ড গুলো এখানে সিএসভি তে ডাউনলোড করতে পারবেন। যদি পেইড কিনেন একদম শেষের দিকে যে গিয়ে সব একসাথে ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে আপগ্রেড করতে হবে মাত্র এই টুলের দাম বেশি না। আপনি এক মাসের কিনে সব আপনি যত 10টা কম্পিটিটর বাছাই করেন, এক মাসের কিনে সবাই পেজগুলো ডাউনলোড করে রাখেন। আর কত কেউ যদি 10টা ব্লক টার্গেট করেন, অন্তত সবার থেকে যদি 200 কিওয়ার্ড পান, 2000 কিওয়ার্ড হয়ে যাবে। 2000 কিওয়ার্ড দিয়ে আপনি আর্টিকেল লিখতে পারবেন মিনিমাম 3-4 বছর। এক মাসে আপনি 1-1.5 টাকা খরচ করলে 3-4 বছরের কিওয়ার্ড হয়ে যাচ্ছে আপনার সাইটের জন্য। ওই এক মাস দরকার হয় ক্লায়েন্টকে ফ্রি করে দিবেন। এটা আপডেট করতে বেশি লাগবে। এই যে প্ল্যান প্রাইসিং আছে এখান থেকে কাজ সহজ হয়ে যাবে। নাহলে এক পেজ করে এখন যদি এক্সপোর্ট দেই আমি, তাহলে এক পেজ করে ডাউনলোড হবে, একটু সময় লাগবে, কষ্ট হবে। যাদের টাকা খরচ করতে চান না তারা কষ্ট করে করেন। আর যদি মনে করেন না 1-1.5 টাকা কোনো টাকা না, আপুদের একটা ওড়নার দাম, একটা 3 পিস কিনেন 3000-4000 টাকা দিয়ে। যারা ঠিক আছে কম দামে কিনেন তাদের ব্যাপার ভিন্ন, 2-1 জন এরকমও থাকতে পারেন। আই রেসপেক্ট অল। তো যাদের 1-1.5 টাকা কোনো টাকা নাই করেন, তাহলে আপনার 10টা কম্পিটিটর বাছাই করেন আপনার নিশের। আমার নিশের আমি কিভাবে একে বাছাই করছি যে জাস্ট এ ব্র্যান্ড অফ ব্লগ, সে পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে লেখে, মানি সেভিং নিয়ে লেখে, হোম টিপস নিয়ে লেখে। আরো আছে আমার কম্পিটিটর, বললাম যে ওই যে শাউট মিল আউট, নেল প্যাটেল, এসইও ল্যান্ড, তারপর হচ্ছে যে সার্চ ইঞ্জিন জার্নাল, আইএনসি, মাশাবল, ট্যাগ কারেন্স। এদেরকে ফলো করলে আমি যদি 1 বছরে এদের কিওয়ার্ড গুলো নামায় রাখি তাহলে 10 বছর লিখতে পারবো। এরকম লিখে রাখছে টপিক, কেমন টপিক আছে এদের কাছে। অলরেডি আমি আমার কিওয়ার্ড সিলেক্ট করে রাখছি 3-4 বছরের জন্য। এগুলো শেষ করলে পরে আবার বাছাই করা দরকার। তবুও যখন সময় পাই মানুষের আর্টিকেল পড়লে কিওয়ার্ডের আইডিয়া পাই। আপনারা এটা করবেন। এই যে দেখা দিলাম এখান থেকে ডাউনলোড করে রাখবেন। তারপর হচ্ছে যে দেখেন টপ পেজ, দেখেন এখান থেকে এই যে দেখেন টপ পেজ। এভাবে প্রত্যেকটা সাইটের টপ পেজ বের করে ফেলতে পারবেন। এই যে দেখেন তার টপ পেজ কি 25 completely brilliant garage storage ideas. Okay, how to stencil a wall, এটা মনে ওয়ালে আঁকা কিছু, how to hang Christmas to on exterior window, ওই যে বিভিন্ন ঘরটর কিভাবে সাজাবেন, মেয়েদের জিনিসপত্র আর কি। the filing method of folding clothes, আচ্ছা ক্লথ জামা কাপড় কিভাবে সাজাবেন। যারা এই যে ঘর সাজাইতে ভালোবাসেন তার এই বইগুলো পড়বেন। যারা অর্গানাইজ সুন্দর করতে গুছাইতে ভালোবাসেন, হাউ টু ডেকোরেট শেলফ, আপনি তাক কিভাবে গুছাবেন। ফ্রি প্রিন্টেবল লাইব্রেরি, হাউ টু গেট অর্গানাইজ হয় ইউ লাইভ ইন স্মল হাউস, আপনার 2 রুমের বাসা হলে কিভাবে গুছাবেন। বাজেট বাইন্ডার, ইজিয়েস্ট ওয়ে টু রিমুভ ওয়ালপেপার, কিভাবে আপনার ওয়ালপেপার রিমুভ করবেন। দেখেন সিম্পল জিনিস লেখে, কিন্তু এগুলো কিন্তু ভালো হয়ে যায়। দেখেন এই কিওয়ার্ডের উপর দেখেন, ধরেন আমি এটা দেখাই, a step by step planning garage organization দ্বারা 30 project gives for anyone who is obsessed with organizing it. কেউ যদি অর্গানাইজিং করতে চায় কি বলবে। এই আর্টিকেলটা 540 কিওয়ার্ডের জন্য র‍্যাঙ্কিং করে আছে। ক্যান ইউ ইমাজিন একটা আর্টিকেল 540টা কিওয়ার্ডের জন্য আছে। আপগ্রেড করলে বাকিগুলো দেখতে পারবেন। তাহলে আমি যদি ধরেন একটা কিওয়ার্ড টার্গেট করি, সে কয়টা কিওয়ার্ডের জন্য র‍্যাঙ্কিং এর এখান থেকে দেখা যায়, কয়টা ব্যাকলিংক পাইছে সবগুলো দেখা যায়, ফেসবুকে কয়টা শেয়ার হয়েছে দেখা যায়, পিন্টারেস্টে দেখেন ছবি পিন্টারেস্টে শেয়ার বেশি। তাহলে কেউ যদি তার স্ট্র্যাটেজি ফলো করেন তাহলে অবশ্যই তার পিন্টারেস্ট ব্লগ কিন্তু কাটতে হবে। দিস ইজ দা অ্যানালাইজ, দেখেই বুঝতে হবে যে কোথায় সে তার উপরে কম্পিটিটর কাজ করতেছে। নীল প্যাটেল একটা জিনিস বানাইছে, যে সফটওয়্যার, এটা বানাইতে প্রায় তার 14 কোটি না জানি 18 কোটি টাকা খরচ হয়েছে। 6 মাস তার প্রায় 7 কোটি 8 কোটি এক্সপেন্স গেছে বয়ে। তো তাদের ইনভেস্ট আছে, তারা করতে পারতেছে। আমার অনেক সফটওয়্যার আইডিয়া আছে, টাকা পাইলে ইনভেস্টমেন্ট পাইলে এগুলো করবো ইনশাআল্লাহ। এই যে সফটওয়্যারটা বানাইছে আজীবন তার 14 গোষ্ঠী বসে খাইতে পারবে এক সফটওয়্যার দিয়ে। সে মরে যাবে, এই সফটওয়্যার মান্থলি কয়েক কোটি টাকা, কয়েক মিলিয়ন ডলার ইনকাম করবে। ওকে ফাইন, তাহলে আপনাদেরকে আমি কিওয়ার্ড কিভাবে বের করবেন, কম্পিটিটর থেকে আইডিয়া পাবেন, এটা দেখাই দিলাম।
এছাড়া আরো অনেক পদ্ধতি আছে যে এখানে আপনি দেন না। ধরেন এখানে একটা কিওয়ার্ড দেই, কি দেব, একটা কিওয়ার্ড বলেন, আপনার কিছু একটা কিওয়ার্ড বলেন, নাম বলেন, আমি দেই ধরেন ড্রপ শিপিং দেই, ধরেন আমরা ড্রপ শিপিং নিয়ে কাজ করবো কাজে SHI, আচ্ছা ধরেন ড্রপ শিপিং সাপ্লায়ার দেই শুধু, এই কিওয়ার্ডটা দিয়ে দেখেন না, ওহো ধরেন ক্লিক করে ক্লিক পড়ে গেছে। আচ্ছা এই যে দেখেন গুগলে কারা আছে, অ্যামাজনে কারা আছে, কি কি কিওয়ার্ড ইউজ করতেছে, কি সুন্দর দেখেন। এরা কারা, ইউটিউবে কি কিওয়ার্ড গুলো দিয়ে র্যাঙ্কিং আছে। আপনি যদি বিং এর জন্য কাজ করেন তাহলে কাদেরকে টার্গেট করবেন। তারপর হচ্ছে উইকিপিডিয়াতে কারা কি কিওয়ার্ড দিয়ে এটা ইউজ করছে, কত সহজ। এই যে একটা আর্টিকেল দিয়ে রাখছি, এগুলো এমনি দিয়ে রাখি নাই, এই যে কিওয়ার্ড টুল আইও, SEMrush, SEMrush, ask.com, গুগল ট্রেন্ডস এর কথা তো একটু আগে বললামই। আচ্ছা, হাউ টু জাজ দ্য ভ্যালু অফ কিওয়ার্ড, গুগল অ্যানালিটিক্স ডাটা, আস্ক yourself some tough question for your success in keywords। আচ্ছা আপনি দেখবেন যে আপনার ইয়েতে আসলে কোন কিওয়ার্ড গুলো আপনার কম্পিটিটরটা ইউজ করছে। এভাবে যে একটা কম্পিটিটর আমি এখানে দেখাই দিলাম, 10টা কম্পিটিটর ইয়ে করেন না, সার্চ দেন না, তখন 10টা কম্পিটিটর 2000 কিওয়ার্ড হয়ে যাবে, তখন এই জিনিসগুলি। আর যারা সত্যিকারই কিওয়ার্ড রিসার্চ শিখতে চান, এই আর্টিকেলটা 5 বার পড়বেন, 5 বার। আমি যখন বলি যে আজকের আড্ডা টপিক আড্ডা গ্রুপে দেই যে কিওয়ার্ড রিসার্চ, দুঃখজনক হলো কেউই কমেন্ট করে না। এটা কি কমেন্ট করবো, কমেন্ট খুঁজে পাই না। আমি যদি এখান থেকে দেই ঠিক আছে কিওয়ার্ড রিসার্চ, কেউ যদি একটা দেন হোয়াট ইজ কিওয়ার্ড, এই এক লাইন দিয়ে দিলেন। টাইপ অফ কিওয়ার্ড, এই টাইপ গুলো দিয়ে দিলেন, জেনারেল কিওয়ার্ড, সিক কিওয়ার্ড, লং কিওয়ার্ড, ইনফরমেটিভ, বাইং, ব্র্যান্ডেড, ব্রড ম্যাচ, গ্রাফিক্যাল, এই পয়েন্ট গুলো দেন না একজন। তারপরে কেন কিওয়ার্ড রিসার্চ করে, এখান থেকে 2 জনে 3টা করে 6টা পয়েন্ট দেয়। আপনারা বলে পোকো আর্টিকেল খুঁজে পান না, হাউ টু ফাইন্ড সিট কিওয়ার্ড, এই যে এই পয়েন্ট গুলো দেন। তারপর কিওয়ার্ড কোথায় কোথায় কিওয়ার্ড অপটিমাইজেশন করা যায়, এই পয়েন্ট গুলো একজনে লেখেন। 10টা কমেন্ট, এখান থেকে কি 50টা কমেন্ট বাইর করা খুব বেশি ডিফিকাল্ট? 50 লাইন বাইর করা বেশি ডিফিকাল্ট? আর আপনি স্টাডি করতে গেলে তো আপনার ইয়েও হয়ে যাবে, আর্টিকেলটাও পড়া হয়ে যাবে, মজা পাবেন এখান থেকে পড়ে পড়ে। তারপর মেথোডোলজি, যে কিওয়ার্ড রিসার্চের প্রক্রিয়াটা কি, এখান থেকে দেন না, স্টেপ বাই স্টেপ দেন। আপনি দেন হাউ টু ডু কিওয়ার্ড মেথোডোলজি, কপি করে মেরে দেন, দ্যাটস ইট। আপনাদের কয় নাই যে এখন নতুন করে কেউ ইউনিক কমেন্ট করতে। তারপর কিওয়ার্ড অ্যানালাইসিস টুল কি কি আছে, এই টুলগুলোর নাম একজনই দিয়ে দেন। 50টা কি এখান থেকে 100 কমেন্ট বের করা যায় একটা আর্টিকেল থেকে। আপনাদের জন্য সব রেডি করে রাখছি, কিন্তু আপনারা পড়তে রাজি না, খালি গরম গরম ক্লাস করি, ঘুমাই, ভিডিও নেই, পেন ড্রাইভ ভর্তি করে শেষ। আমি এসইও এক্সপার্ট, কিন্তু ইন্টারভিউ কোশ্চেনে কিচ্ছু পারি না, প্র্যাকটিক্যাল কাজ করতে পারি না, এক লাইনের কমেন্ট লিখতে পারি না, খালি পারি না পারি না পারি না আর পারি না। আচ্ছা যাই হোক, কিওয়ার্ড রিসার্চ নিয়ে তো অনেকক্ষণ বকবক করলাম। আমার ভিডিওগুলো দেখবেন, আরো অনেক আইডিয়া পাবেন। নিশ কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন, অ্যাফিলিয়েটেড কিভাবে রিসার্চ করবেন, ব্লগের কিওয়ার্ড রিসার্চ করবেন। আমার ইউটিউব চ্যানেল তন্ন তন্ন করে খুঁজে ফেলবেন। কিওয়ার্ডের যতগুলা আমার চ্যানেল সব পাবলিক করে রাখছি, কেন? আপনারা কিছু উপকার পান। ঠিক আছে, আমার ভিডিওগুলো আমি বলছি ইয়ে না, আমি পোর্টালে আনবো, এগুলো এডিট করবো, অনেক টাকা দরকার। একজন ভিডিও এডিটর রাখতে গেলে মোটামুটি মাসের টাকা অন্তত 20,000 টাকা দিতে হবে। আমার যা ভিডিও আছে, যা সামনে যা ভিডিও তৈরি হবে আপনাদের ক্লাসে, এগুলো করতে করতে প্রায় 5-6 লাখ টাকা বাজেট লাগবে। তখন এটা পোর্টালে যাবে, তখন যদি ঠিক আছে, যদি বলি যে ঠিক আছে আমরা একটা পোর্টাল করছি এটার জন্য, ঠিক আছে মান্থলি 1000 টাকা সাবস্ক্রিপশন দেন, তখন বলছে ভাইয়া তো আমাদেরকে ডাইকে সব পেইড করে দিছে। আবার এখন ফ্রিতে আর কত ভালো জিনিস পাবেন, ফ্রিতে আমি আমার ক্লাস করি, ওগুলো আপলোড করে দিয়ে দিই। এখন একটু নয়েজ থাকবে, একটু ইয়া থাকবে, বকাঝকা থাকবে, আদার্স কোশ্চেন থাকবে, ইয়া থাকবে, বড় হবে, এটা তো একটু দেখতেই হবে। শিখতে হলে তো দেখতে হবে, আর বিকল্প তো কিছু নাই। এই যে আমি ঘন্টার পর ঘন্টা আপনাদের ক্লাস নেওয়ার আগে এখনো স্টাডি করি, গত 10 বছর সিও করি, তাও স্টাডি করি যে আজকে নতুন কিছু আসছে কিনা, কিছু দেখাইতে পারি কিনা। অন্তত যে আমাদের সিলেবাসে কি আছে একটা ইয়া দেই, যে না আজকে নতুন কিছু আসছে কিনা, এটাতে একটু স্টাডি করার চেষ্টা করি।
সামনে এমনও টপিক আসবে এসইওর, এমনও টপিক আসবে আমার দেখা যায় ভুলে গেছি, কারণ এগুলো থিওরিতে আছে, প্র্যাকটিক্যালি খুব কম এমন জিনিস আসবে, তখন আমার পড়তে হবে। এই যে এএমপি অপটিমাইজেশন খুব বেশি একটা লাগে না, বাট এটা আমার পড়ে আপনাদের শিখাইতে হবে। আরো আছে অনেক কিছু আছে, এখানে আসবে অনেকগুলো, অনেক জিনিস আসবে যেগুলো আমার দেখার নিয়মিত লাগে না, কিন্তু থিওরিতে শিখাইতে হবে আপনাদের। আচ্ছা যাই হোক, কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেক কথা বলে ফেললাম, আশা করি আপনাদের একটা গাইডলাইন হয়েছে। এবার আরো আমার টপিক আছে, নতুন টপিকে যাই, সময় নাই, সময় আছে 20 মিনিট আর। আচ্ছা মেটা টাইটেল, মেটা টাইটেল আমি আমার ইংলিশ ওয়েবসাইটে গেলাম, ধরেন এই কামরুল সাহেব বাচ্চার কান্নাকাটি শুনাইতেছেন কেন আমাদেরকে? বাচ্চাকে আপনার ল্যাপটপ নিয়ে মনে হয় টানাটানি করতেছে না? এই যে বন্ধ করেন এগুলো। ওকে, আমি এখন ধরেন আমি এটা ভিতরে যাই, এগুলো সব কেটে দেই। এই যে কিওয়ার্ড টুল আইও এগুলো দিয়ে দেন। এই যে দেখেন কোন নির্দিষ্ট এরিয়া সার্চ দিলে আইও দিয়ে সার্চ দিতে পারবেন, বাংলাদেশের বিভিন্ন এরিয়া দরকার নাই, আপনার যেখানে যেটা দরকার সার্চ দেন, এরা দিয়ে সার্চ দেন। অনেক অন্তত কিওয়ার্ড রিসার্চের টুল আমি জানি ইউজ করছি 20 থেকে 30টা, কয়টা দেখাবো আপনাদেরকে? একটা দেখাই দিছি যেটা মেইন দরকার, 2-3টা দেখাই দিছি, সুলবি দেখাইলাম, দেখালাম, যেটা যখন আপনার দরকার সেটা তখন ব্যবহার করবেন। ওকে ফাইন। এবার আমি এখন দেখাবো হচ্ছে, চলে যাই এখানে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইন্টারনাল লিঙ্কিং। আচ্ছা মেটা টাইটেলে চলে যাই। এই যে দেখেন আপনারা যারা যে প্লাগইন ইউজ করেন, আগের ক্লাসে প্লাগইন ইউজ করা দেখাইছি, এই যে এটা ইয়োস্ট এসইও প্লাগইন, এই যে দেখেন এখানে এসইও প্লাগইন দেওয়া আছে ইয়োস্ট। আমি দুইটা ব্যবহার করি, র‍্যাঙ্ক ম্যাপ আর ইয়োস্ট। আপনারা এই দুইটা ব্যবহার করবেন, র‍্যাঙ্ক ম্যাপ বেশি ভালো লাগছে এখন, ওটা আপডেট। ইয়োস্টও ভালো, র‍্যাঙ্ক ম্যাপটা আরো ভালো। র‍্যাঙ্ক ম্যাপটা আমার ওই যে আরেকটা সাইটে আছে, বিপি ইঞ্জিন সাইটে আছে। এই যে দেখেন এখন হচ্ছে মেটা টাইটেল, এই এসইও টাইটেলটা হচ্ছে মেটা টাইটেল বা এটা 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 ফোকাস কিওয়ার্ড, আর এই যে মেটা ডেসক্রিপশন। এসইও টাইটেলটা আপনি মেটা টাইটেল হিসেবে ধরতে পারবেন। এই যে এটা হয় হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ লাইক এ প্রো। আচ্ছা এখানে আরো কয়েকটা ওয়ার্ড লাগবে, এখানে 60 ওয়ার্ড লাগে, দাঁড়ান কত ওয়ার্ড জানি লাগে, 60 ওয়ার্ড না জানি কত, এই যে কোথায় জানি, এই যে 60 শব্দ ওয়ার্ড না, হ্যাঁ 60 শব্দ মেটা টাইটেল, এখানে 60 শব্দ হয় নাই। আচ্ছা আমি 60 শব্দ বানাই, হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ লাইক এ প্রো ইন 2020, তাও তো হয় নাই। How to do keyword research like a professional in 2020 দিলে হয় না? এই যে চলে আসছে হাউ টু কিওয়ার্ড রিসার্চ লাইক এ প্রফেশনাল। যদি আরো লাগাইতে চান চলো ইন 2020। এত সুন্দর একটা, থ্যাংক ইউ। যে বলছেন আপনার নাম কি, নাম বলেন? শুভ সরকার। শুভ সরকার, থ্যাংক ইউ। এই যে এটা আমি দেখে এখানে দিছি, তাহলে আমি সব জায়গায় দিয়ে দেই। একটু চেঞ্জ করলাম, সমস্যা নাই, প্রফেশনাল বানান ভুল হয়েছে, এটা ঠিক করে দেই। এভাবে দিলে আবার একটা সমস্যা আছে, 2021 সাল আইলে চেঞ্জ করে দিতে হবে। মডিফায়ার এভাবে ইউজ করলে যখন ইয়েতে আসবে সেটা এবার টাইটেলে চেঞ্জ করে দেই। শুধু একমাত্র ইউআরএল চেঞ্জ করা যাবে না, ইউআরএল চেঞ্জ করা যাবে না, তাহলে আপনার র‍্যাঙ্কিং পড়ে যাবে। এই যে দেখেন হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ, আমি যে কিওয়ার্ডটা রাখছি এটা সার্চ ভলিউম আছে, আন্দাজি বসাইনি। এই যে দেখেন আসুক, এটা আসুক। এই যে দেখেন আমি ইয়া করলাম, এটা আপডেট করে দিলাম, এই ইমেজটা ব্রেকিং আছে, ইমেজটা পর ইয়ে করে দিব। এটা হচ্ছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশনে চেঞ্জ করলাম, মেটা টাইটেলও চেঞ্জ করলাম, এসইও টাইটেল যেটা আর কি মূল টাইটেল এটা, তাহলে সব এক রাখবেন। কে ইউআরএল চেঞ্জ করা যাবে না। ইউআরএল প্রথম যেদিন আর্টিকেল পোস্ট করবেন ওই দিন ফাইনাল করবেন, আর্টিকেল পোস্ট না, যেদিন আর্টিকেল লিখবেন
ওই দিন এটা ঠিক করে দিবেন। এটা আপডেট করার আছে আর্টিকেল, এটা 2015 সালে লিখছি, কনক্লুশনটা একটু বাড়াইতে হবে। আচ্ছা যাই হোক, আচ্ছা মেটা টাইটেল এবার চলে যায় মেটা ডেসক্রিপশন। এই যে দেখেন এটা 160, এই যে দেখেন এখানে লেখা আছে 160 শব্দের মধ্যে লিখতে হবে। র্যাঙ্ক ম্যাথে এগুলো সুন্দরভাবে দেখায়, র্যাঙ্ক ম্যাথে মানে ওয়ার্ড গুলো দেখায়। আচ্ছা আমি যাই বিপি ইঞ্জিনে যাই, দাঁড়ান। আল্লাহু আকবার। আচ্ছা এই যে মেটা ডেসক্রিপশন দেখেন, how to do yes and what to do once you found them. I will guide you through the whole process in the post. Let's discover. এটা যেহেতু গ্রিন আছে এটা আমি চেঞ্জ করতেছি না। আমার মূল কিওয়ার্ড এখানে হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ, এই জিনিসটা আমার মূল কিওয়ার্ড। এই যে দেখেন এটা ডোমিনে আছে, এটা ইউআরএল এ আছে হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ, এই টাইটেলে আছে হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ, এখানে আছে 0.05 টাইম এটা ব্যবহার করতে হবে এর মধ্যে। অনেক জায়গায় আছে, এটা কয়বার আছে আমি দেখি এখানে, হাউ টু ডু কিওয়ার্ড RESEARCS, এটা 12 বার আছে এখানে। আর্টিকেল কত হাজার ওয়ার্ডের দেখি, ওয়ার্ড কাউন্ট 2000 ওয়ার্ড, 23 ওয়ার্ডের মধ্যে 12 বার আছে, তার মানে 0.6 প্লাস আছে, তাহলে এটা পারফেক্ট ঠিক আছে। আর্টিকেলের কিওয়ার্ডের মূল কিওয়ার্ডের ডেনসিটি রাখতে হবে হচ্ছে 0.5 থেকে ম্যাক্সিমাম 1 এর বেশি হলে পেনাল্টি খাবেন, বেশি কিওয়ার্ড ইউজ করা যাবে না। গুগল মামা পেনাল্টি দিয়ে দিবে, বাস পেনাল্টি মানে বাস। আচ্ছা এই যে দেখেন কিওয়ার্ডে আছে, মেইন প্যারাগ্রাফে আছে, এখানে রাখতে হবে। আর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দরকার রাখছি, এই যে যেখানে যেখানে দরকার রাখছি। আজকে আমার এক রাইটার, ওরে কতক্ষণ ছাড়ছি, ও প্রায় 4টা আর্টিকেল দিছে, ওকে ঈদের আগে একটা পেমেন্ট দিলাম, বললাম যে আপনি এখনো কিওয়ার্ডে ভুল করেন কেন, একটা সাইডে কিওয়ার্ডে ভুল করে রাখছেন। ভালো করে অন পেজ করলে 8-10টা ব্যাকলিংক করলেও কিন্তু ইয়েতে র্যাঙ্কিং চলে আসে। আপনারা দেখছেন কন্টেন্ট রাইটিং কোর্স, এটার জন্য কোনো তেমন ব্যাকলিংক করি নাই, অলমোস্ট র্যাঙ্কিং এ চলে আসছে। মনে করেন পুরো সাইটটা যখন 1,500 আর্টিকেল পড়বে, প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে, কিওয়ার্ড সুন্দর হবে, মেটা ডেসক্রিপশন এগুলো ভালোভাবে বসবে, তখন 200-300 কিওয়ার্ড র্যাঙ্কিং থাকবে ইনশাআল্লাহ। তখন কাজ করে কুল পাবেন না, তখন আমার টিম লাগবে 50-60-1000 ডিজিটাল 200-300 ডিজিটাল মার্কেটার লাগবে, আল্লাহ যদি সব ঠিক রাখেন, কোনো যদি ঝামেলা না হয় বা ইয়া না হয়। যদি এই সেক্টরে কাজ করি, যদি লং টাইম কাজ করি, করার ইচ্ছা আছে যতদিন আল্লাহ বাঁচায় রাখেন, তাহলে আপনারা মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন এগুলো শিখে গেলেন। ইন্টারনাল লিংক আউটবাউন্ড লিংক আজকে আর আলোচনা করবো না, এটা সময় পাবো না। কিওয়ার্ড রিসার্চ একটু বেশি টাইম দিতে হয়, এটা আপডেট করে দিলাম। আরেকটা জিনিস দেখাই, র্যাঙ্ক ম্যাথটা একটু দেখাই। গ্রুপে সবাই একটু অ্যাক্টিভ থাকবেন, কষ্ট করে আপনাদের অবুকরিত হবেন। আমি চাই আপনাদের লেখার হাত আসুক। আমি আজকে একটা দুঃখজনক একটা কষ্ট পাইলাম, মাত্র 325,000 হইতে মাত্র 300 দরকার, সারাদিন 100 মেম্বার গ্রুপে অ্যাড হয়নি, অথচ আমার স্টুডেন্ট আছে এখন 100 প্লাস। যদি অ্যাক্টিভ কম বাকি, তাও কি অনেক মডারেটর আছেন, অনেক কি আছেন, আপনাদেরকে আমি এখানে অনেক আছে ফ্রিতে ক্লাস করে, যদিও কোর্স ফি, এটা কোনো কোর্স ফি না, এটা হচ্ছে 1 কাপ চায়ের পয়সা। নর্থ ইন্ডিয়া কফি খাইতে লাগে 400 টাকা, ইয়াতে গুলশানের নর্থ ইন্ডিয়া 200 টাকার নিচে কোনো কফি নেই। তারপরে হচ্ছে গ্লোরিয়া জিন্সে 400 টাকার নিচে কোনো কফি নেই, 300, 350, 400 টাকার নিচে কফি নেই। 1 কাপ কফির দামও নিতেছেন আপনাদেরকে। অনেকে আমারে কত কোশ্চেন করতেছে যে 300 টাকা ভাই লাইফ টাইম সাপোর্ট পাবো কিনা, ফোনের উপরে ফোন, স্কাইপ, নকিয়া। আরে 20,000 টাকার কোর্স এটা, বিলিভ মি, 20,000 টাকার কোর্স। সিওটা সরি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমার 20,000 টাকা, 300 টাকা 25,000 টাকা, সেটা নিতেছি 2,000 টাকা। সিওটা আমার হচ্ছে 15,000 টাকা, সেটা নিতেছি মাত্র 200-300 টাকা। টাকা নিতেছি না, জাস্ট আপনাদেরকে ফ্রিতে শিখাইতেছি। মনে করবেন এটা ফ্রিতে দিচ্ছি, প্র্যাকটিস করবেন, গুরুত্ব দিবেন। আচ্ছা ধরেন একটা পেজে গেলাম,
ইউএসটা তো দেখাইলাম, র্যাঙ্ক ব্যাকটা একটু দেখাই। হ্যাঁ, কেটে দিলাম। আচ্ছা, এটাতে দেই the become a strategic brand or service partner of BPO engine. একটু ধমক দিয়ে রাগ করে কথা বলে, আপনারা মাইন্ড করেন না, আসলে আমার স্টাইল এটা, বাস্তব কথাগুলো একটু কর্কশ শোনায়। আর আজকে সারাদিন রোজা রাখছি তো মেজাজটা একটু তীক্ষ্ণ হয়ে আছে। আমরা মজা করবো, আড্ডা দিব, অনলাইনে দেখা যায় কোনোদিন ভালো ইয়াতে করতেছে না, অনলাইনে আড্ডাও দিব, সমস্যা নাই। এই যে দেখেন, এটা আমাদের সার্ভিস পার্টনারশিপের ইয়ে দেখেন, এটাতে কিন্তু ইয়া দেখায়, এই যে এডিট স্ন্যাপে গেলে এই যে দেখায় কত ওয়ার্ড হওয়া দরকার। এখানে 60 ওয়ার্ডের দরকার, আমার 57 ওয়ার্ড হয়েছে। এটার এই সুবিধাটা আছে। পারমালিং পার্টনারশিপ, এটা এটা আমি মূল কিওয়ার্ড বলতে হচ্ছে টাইটেলটা। ভাইয়া আপনার অডিওতে একটু অনেকগুলো আছে যেগুলো বুঝতে পারি নাই, আবার বললে ভালো হতো। আচ্ছা, এখন কোনটা আবার বলবো? একটু আগে যে কথাটা বললেন। এই যে দেখেন, এখানে আমাদের টাইটেলে 60 ওয়ার্ড, 57 ওয়ার্ড হয়ে গেছে। ডেসক্রিপশনে দরকার হচ্ছে 75, না পারমানেন্টলি 75 করা যায়, কিন্তু আরো দরকার ছিল, কিন্তু করি নাই। এটা আমাদের ওই যে মূল ইয়া, এটা পেজ তো, এটার জন্য আর চেঞ্জ করি নাই। ডেসক্রিপশন 160 দরকার, এখানে আমি মাত্র 57টা মূল কিওয়ার্ড দিয়ে রাখছি। লিখবো, পরে লিখবো। ডেসক্রিপশন আমি আবার এক কাজ করি, যে মানে আমি আবার এটা সিস্টেম হচ্ছে কি, যখন আর্টিকেলটা লিখি ডেসক্রিপশনটা মাঝে মাঝে লিখি, মাঝে মাঝে লিখি না। মূল কিওয়ার্ডটা দিয়ে রাখি, টাইটেলটা দিয়ে রাখি, পরে যখন একসাথে 20, 300, 400 বই একজন রাইটার হায়ার করি, তাকে আমি আমার সহজে ডিসক্রিপশন লেখার একটা পদ্ধতি আছে, তাকে আমি দেখাই দিই যে এই পদ্ধতিতে লেখো, তো সে একসাথে ধরেন 200, 300, 500 পেজের একসাথে লিখে ফেলে। এগুলো নিয়ে অত মাথা ব্যথার কিচ্ছু নাই যে একদম গ্রিন হইতেই হবে। অন পেজটা ঠিক রাখবে, যে ফোকাস কিওয়ার্ড সবসময় আনা সম্ভব হয় না ইউআরএল এর মধ্যে, এই পেজে যেমন সম্ভব হয় নাই। কন্টেন্ট ঠিক আছে, ফোকাস কিওয়ার্ড ফার্স্ট প্যারার মধ্যে আসবে না, কিছু করার নাই, তবু চেষ্টা করলে আনতে পারবো। আপনারা চাইবেন এগুলো সব গ্রিন করে দিতে, হইলে ভালো, না হইলে একদম কিছু করার নাই, কারণ সবসময় আনা যায় না। কারণ অলওয়েজ রিডারকে টার্গেট করে কন্টেন্ট লিখতে হবে, নট গুগল, নট সফটওয়্যার। আচ্ছা, ওটা কন্টেন্টের মধ্যে আসবে। তবে এখানে যেটা দেখালাম, যে এই প্লাগইনটা দেখালাম আর কি, যে এখানে আলাদা ফিচার গুলো আছে, ইয়া আছে, জিনিসগুলো এইভাবে দেখায়, নীল বা হলুদ, ও ইয়াতেও দেখায় এই সাইডে, যে আসি স্কোর ওভারঅল কিন্তু 70, একটু অপটিমাইজ করলে কিন্তু 80-90 হয়ে যাবে। ওকে, ফাইন। তাহলে আজকের ক্লাস আলোচনা এখানেই শেষ। এখন কোশ্চেন পর্ব। নেক্সট ক্লাস ঈদের পরে আমাদের হবে হচ্ছে শনিবার, কি বারে জানি বললাম, 8 তারিখ শনিবার ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, নেক হায়াতের জন্য দোয়া করবেন, শারীরিক সুস্থতার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, পুরো বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। সবাই আমল করবেন, একটা আমল করতে না পারেন অন্তত কারো ক্ষতি করবেন না, কারো ক্ষতি করবেন না, প্লিজ মাইন্ড ইট। উপকার করতে না পারেন, কারো ক্ষতি করবেন পারবেন না। প্রবলেম থাকলে বলে দিবেন, সরাসরি না বলে দিবেন, এটা একটা প্রফেশনাল আর্ট। আর এই যে গ্রুপে ভুলবেন না, আপনাদের পরিচিতি ছবি টবি এগুলা প্রফেশনাল জিনিসগুলা, আবার দেখা যায় পার্সোনাল, একদম পার্সোনাল ছবি দিয়ে দিলেন না, আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে ঘুরতে গেলেন, এই ছবি এখানে এসে আপলোড করা শুরু করলেন, এটা আবার করুন। প্রফেশনাল ম্যানার বজায় রেখে মোটামুটি বিজনেসের গ্রুপের মানুষের হেল্প হবে, এভাবে ইয়ে করবেন। আর ইংরেজির প্রতি জোর দেন, বাংলা লেখালেখির প্রতি জোর দেন, দুইটাতে সমানভাবে জোর দেন। প্রত্যেকদিন 50টা কমেন্ট করেন, খুব সময় লাগবে না, 50টা কমেন্ট করতে আপনার সব 1 ঘন্টা লাগতে পারে, 1 ঘন্টাও লাগবে না, এক্সপার্ট হয়ে গেলে আধা ঘন্টাই এনাফ। এর বেশি ফেসবুক ইউজ করেন, এখানে অনেক অনেক শিক্ষণীয় গল্প আছে, সেগুলো পড়েন। গল্প পড়ে গল্পের মেইন লাইনটা আপনি ধরেন একটা গল্প পড়তেছেন, ধরেন এখানে এটা একটা গল্প, সে এখানে মেইন লাইন হচ্ছে এটা ভালো লাগছে, এটাই পেস্ট করে একটু নিজের মতো করে লিখে দেন। আরে ভাই, কতভাবে শিখিয়ে দিয়েছে আপনাদেরকে, মডারেটরদেরকে আমি প্রতি ইয়া লিখে দিতেছি, এডিট করে দিতেছি, কিছু আবার কপি পেস্টও দিতেছি, এডিট দিয়ে দেন না, সমস্যা কি?
ধরেন এখানে পরিচিতি বেশি গল্প টল্প দেখতেছি না। আচ্ছা এখানে কি এটা দেখছেন একটি, আমি তো বুঝিয়ে দিই না। রাইটিং পোস্টে যে আপু ভালো লেখে, এই যে মীরা আপু ভালো লেখে, উনি ক্লাস করতেছে কিনা জানি না, উনি ভালোই লেখে দেখি। এই যে একটা গল্প ধরেন, এটা একটা কি যেন সেলফ ডেভেলপমেন্ট নিয়ে একটা গল্প, বা ওই যে ম্যারেজ লাইফ নিয়ে একটা গল্প। এই যে এখান থেকে একটা লাইন, এই লাইনটা আমার ভালো লাগছে, ধরেন কমি করুন। ধরেন এই লাইনটা নিলেন, আমি একটা আপনার কমেন্ট করে দেখাই। ধরেন এটা কমেন্ট করলাম আমি এখানে, যদি এটা আউট অফ ক্লাস আছে, আমি রেকর্ডটা বন্ধ করে দিই, যেহেতু আজকে ক্লাস শেষ, রেকর্ডটা বড় হয়ে যায়। তাহলে আমাদের নেক্সট শনিবারে ইনশাআল্লাহ যে ইয়ার থেকে শুরু হবে, কি থেকে শুরু হবে জানো, ইন্টারনাল লিঙ্কে আউটবাউন্ড লিঙ্কিং। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকদিন 8টা টপিকে আপনারা অন্তত 10টা করে কমেন্ট করবেন। আচ্ছা স্টপ রেকর্ডিং করে দিলাম। আমাদের ইনশাআল্লাহ আমাদের দেখা হবে হচ্ছে নেক্সট শনিবারে ক্লাসে। এর মাঝে দু একটা আড্ডা দেওয়ার চেষ্টা করব। আর